মায়ার্স হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড ইভিনিং। আজকে আমি আমার এই ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি। তো ইভিনিংয়ে প্রত্যেক দিন ডেলিকার রুটিন, সন্ধ্যা তো দিতেই হবে। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। সন্ধ্যাবাতি দেওয়ার পরে এইবারে ওই যে চা, সবাইকে এক একটা করে চা করে এগিয়ে দাও, তারপরে সবার শেষে নিজে খাও। তো কর্তামশাই, তোমরা দেখতে পেলে কর্তামশাই চা খাওয়া হয়ে গেছে। ওকে তো লাল চা আগে করে দিতে হয়। তো লাল চা ওকে করে দিয়েছিলাম কর্তামশাইকে, ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের ৩ জনের জন্য চলছে দুধ চায়ের আসর। তো ২ মেয়েদেরকেও দিয়ে চা খাওয়ার পরে তারপরে এই যে এখানে আবার মেয়েকে নিয়ে বসেছি। মেয়ে বলছে যে, "মা আমার পড়া ধরো।" তো আমার মেয়ে, তোমরা জানো যারা ডেইলি তোমরা আমার ভিডিওগুলো দেখো, তো আমার মেয়ের পরীক্ষা চলছে। তো মঙ্গলবার লাস্ট ভূগোল পরীক্ষা আছে। তো ওকে একটু পড়াগুলো ধরছি। ওই শর্ট কোয়েশ্চেনগুলো পড়েছিল। তা আমাকে বলছে যে, "মা তুমি পড়া ধরো।" তো লাস্ট পরীক্ষা মঙ্গলবার। মঙ্গলবার পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি আরেকটু মানে কি একটু ফ্রি হব। তো যাই হোক, মেয়েকে পড়া ধরছি। কিছুগুলো পারছে, আবার কিছুগুলো যেগুলো ভুল করছে ওকে আমি শুধরেও দিচ্ছি। তো এই যে এই হচ্ছে, মানে কি বলবো, আমাদের মায়েদের কোনো সময়ও রেস্ট নাই। এই যে সকাল থেকে শুরু করে দিনের বেলা যাই হোক একটা খাবার-দাবারের একটা আয়োজন থাকে। এটা করব, ওটা করব। তো খাওয়া-দাওয়া করার পরেও তো সন্ধ্যার সময় একটুখানি বসেও থাকা যায় না, বা বিকেলবেলা যে একটুখানি রেস্ট করব সেটাও হয় না। তো একটুখানি যদি বিকেলবেলা রেস্ট করে যদি শুয়েও থাকি, এই আবার ২ মেয়েরা এসে যে, "উঠো, ওঠো, ওঠো।" এই মানে কি যে পাগল হয়ে যাব। তো যাই হোক, এখানে মেয়েকে পড়াশোনার ফাঁকে আমি কিন্তু আবার মানে এদিক ওদিক করছিলাম। মানে আরও কিছু কাজ থাকে। তো আবার রান্নাঘরে মেয়েকে পড়া-টড়া ধরে আবার চলে আসলাম এখানে কিচেন রুমে। তো কর্তামশাই ছিল না, কিছুক্ষণের জন্য গিয়েছিল বাইরে। তো কিছু বাজার করে নিয়ে এসেছিল। আর ওই যে পাউরুটি আছে হাতে, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। তো এবার পাউরুটি আছে, তো কর্তামশাই বলছে যে, "তুমি চা করো।" আবার কর্তামশাইয়ের আবার হুজুক উঠলো যে দুধ চা খাবে। তো এবার সকালে যে দুধটা নিয়ে আসা হয়েছিল, সেই দুধ দিয়ে আমরা তো চা খেয়ে দিয়ে আবার সন্ধ্যার সময় চা খেলাম। আর প্যাকেটের দুধ আমরা বেশি ব্যবহার করি, আমরা জোগান নিই না। তো প্যাকেটের দুধে ওখানে লেখা থাকে ৫০০ গ্রাম, কিন্তু ৫০০ গ্রামও থাকে না। আর কি বলো তো, ওই চা খেয়ে মানে শেষ হয়ে গেছে। তো কিছুটা ছিল, আমি ইচ্ছা করেই বলেছি যে দুধ নাই। তো যাই হোক, কর্তামশাইকে লাল চা করে দিচ্ছি। তো আর এদিকে পাউরুটি কিছুটা ছিল, সেটাও মানে এই খেতে এদিকে চা করতে আর মেয়ে ছিল রান্নাঘরে, ওর সাথে কথা বলতে এদিকে টাইমটা পার।
सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां है क्यों बिगड़ने लगा, मैं ठहरा रहा जमीन चलने लगा, धड़का ये दिल सांस थमने लगा, सजना क्या ये मेरा पहला पहला प्यार है। আবার রাত 9টা পার হয়ে গেল। আটা মাখতে মাখতে এই যে রুটি শুরু করে দিলাম। আর দুপুরবেলা খিচুড়ি করেছিলাম, তো খিচুড়িটা এই বেলা সবার জন্য হবে না রাতে, তো 2 মেয়ের জন্য হয়ে যাবে। তো কর্তামশাই আর আমার জন্য রুটি করছি, আর আবার কিছুটা বেগুন ভাজা করে রেখেছি। তো মেয়ে বলছে যে মা তুমি বেগুন ভাজা করো, বেগুন ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খেয়ে নিব। আর এই পাশটাতে খিচুড়ি বসিয়েছি গরম করার জন্য, আর এদিকে রুটিটাও হয়ে যাচ্ছে। আর ওদিকে বেগুন ভাজা আর পাঁপড় করে নেবো, ওটা দিয়ে মেয়েরা ডিনার সেরে নেবে, আর তরকারি দিয়ে আমরা রুটি খেয়ে নিব। রাতে ডিনারও শেষ হয়ে গেল। আমি আবার কিন্তু মেয়ের কাছে ছিলাম ডিনার শেষ হওয়ার পরে, মেয়েকে আবার পড়াগুলো ধরছিলাম, কিছুটা বুঝিয়ে দিলাম। তো এবারে কিন্তু বাজে ঠিক 12:15। আমি আবার কিচেনে আসলাম, মনটা মানছিল না। যাই হোক, ওভেনগুলো পরিষ্কার করলাম, ডাইনিংটা ওদিকে পরিষ্কার করলাম। সো গাইস, আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। সো গাইস, জানি না কেমন লাগবে, তো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিও। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা বড় করব না, তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা এভরিওয়ান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।